আমাদের বলেছিলেন 700 টাকা দামের ইলিশ খাওয়াবেন। ইলিশ তো খাইতেই পারলাম না, ইলিশ চলে গেছে, সিজন চলে গেছে প্রায়। কিন্তু 400 টাকা দামের আমাদের আলু খাওয়াচ্ছেন। আমরা তো আপনাদের কাছ থেকে আর 700 টাকা আলু চাই নাই। নতুন আলু নাকি 400 টাকা, আর পুরান আলু হচ্ছে 200 টাকা। তাহলে গরিব মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষটা কোথায় যাবে? আপনার সাথে আমার কথা ছিল যে আপনারা হচ্ছে আমাদের কি অল্প মূল্যে জিনিস খাওয়াবেন, মানে বাজার সাজার করতে পারবো। কিন্তু এখন দেখলাম যে আজকে হচ্ছে প্রায় 100 দিন পার হয়ে 100 দিন প্লাস হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা এখনো পর্যন্ত বাজারের দর কমতে দেখলাম না। তাহলে আপনারা উপদেষ্টাতে কি করতেছেন, কি করতেছেন বলেন? কারণ আমাদের দিনের যদি ইনকাম দেখেন, মানুষের সাধারণ মানুষের ইনকাম যদি দেখেন, দেখবেন যে 400 টাকা 500 টাকা সর্বোচ্চ, এর থেকে বেশি নেই। তাহলে 1 কেজি আলুর দাম যদি 400 টাকা হয়, ওই মানুষের ভাত আর খাওয়া লাগবে না, শুধু আলু দিয়ে পানি খাবে, তাতে হয়ে যাবে। এত জিনিসগুলো এত দাম বাড়ে কিভাবে? আর মানুষের এটাও বুঝতে পারলাম না যে মানুষের নতুন আলু খেতে হচ্ছে কেন, এত টাকা দাম দিয়ে নতুন আলু খেতে হচ্ছে কেন? এগুলো না খেলে তো হয় যে আমার নতুন আলু বের হয়েছে বিধায় আমার নতুন আলু খেতে হবে, 400 টাকা হোক 500 টাকা হোক, কোনো সমস্যা নাই। এটা তো হতে পারে না। আর আমার বর্তমান উপদেষ্টাদের বারবার বারবার আমরা হচ্ছে কি নিবেদন জানাচ্ছি, বলছি যে আমাদের সাধারণ মানুষদের একটু দেখুন। কিন্তু আপনারা এখন পর্যন্ত বাজার ঠিক করতে পারলেন না। তাহলে বাজারের মধ্যে যে মানুষ হচ্ছে কি, মানুষ আপনাদের প্রতি একটা কি ঘৃণা সৃষ্টি হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে আপনাদের উপর। এটা আপনাদের বোঝা লাগবে। আপনারা যদি বলেন যে শুধু এখন হচ্ছে রাজনীতি কথা বলতে বলতে আপনার সময় চলে যাচ্ছে, সাধারণ মানুষকে দেখতে পারতেছেন না। সাধারণ মানুষদের অবস্থা যদি বুঝতে না পারেন, সেই সাধারণ মানুষটা কিন্তু আপনাদের বিপক্ষে দাঁড়াতে 1 মিনিটও দেরি করবে না। কারণ তার পেটে যদি ভাত না থাকে, আপনাদের দেখে লাভটা কি? কারণ তাদের পেটে লাথি মারতেছে বিদায় আপনাদের কাছে গেছে, যে আপনাদেরকে নতুনভাবে বসাইছে, যে এটা আপনাদের বোঝার দরকার ছিল। কিন্তু আপনারা এটা না দেখে আপনারা হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন দিক দেখতেছেন। কি দেখতেছেন এটা আমি নিজেও জানি না, আমরা নিজেরাও জানি না। কারণ এই পর্যন্ত কোনো সংস্কারই তো দেখলাম না, আমরা দেখতে পাইনি। আপনারা কি দেখছেন, কি সংস্কার করছেন, এটা আপনারাই ভালো জানেন। 100 দিন প্লাস হয়েছে, আমরা জানি না যে দেশের জন্য আপনারা কি করছেন। আমাদের শুধু এটা দেখলাম যে সবকিছু জিনিসের দাম, এমন অবস্থা হয়ে গেছে বর্তমান। কাশিম কাকার বিসি দুইটা আছে না, এই দুটো বিসি বিক্রি করে দিয়ে এখন হচ্ছে তার থেকে চলতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। কাশিম কাকার বিসি দুইটা নিচে দুইটা যেটা জ্বলে আছে, এই দুটো বিক্রি করেছে, আর কোনো উপায় নাই। কিন্তু আপনারা দেখতেছেন না, আপনারা চাচ্ছেন যে আপনারা মানুষকে এমন যন্ত্রণা দিচ্ছেন, এছাড়া কোনো কিছুই দেখতেছে না। মানুষ কি করবে, মানুষ কোথায় খাবে, কিভাবে খাবে? মানুষের ইনকাম নেই। মানুষ আপনাদের ধীরে ধীরে আপনাদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। আপনাদের এখন সতর্ক হওয়া প্রয়োজন, বাজারটা আরো শক্তিশালীভাবে ধরা প্রয়োজন। কারা সিন্ডিকেট করতেছে, কোন শালার ফুতারা সিন্ডিকেট করতেছে, তাদের বিসি বেড়ে ধরে ছিঁড়ে ফেলেন না এগুলা। এক সিন্ডিকেট মারা নেড়ে গেছে, আর আসিয়া এটা কি দখল করে খেচ্ছে, বলতেছে এখন আমাদের। নির্বাচন হয় না এখনো নির্বাচন হয় না, এরপরও আপনারা হচ্ছে কি ওগুলো মানুষ সাধারণ আগে যারা করে গেছে ওইগুলোকে আপনারা আবার ফলো করতেছেন। তাহলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ জনগণ প্রতিবার ব্যবহারের যোগ্য হয়ে যাই। মানুষ শুধু আমাদের ব্যবহার করে, কিন্তু দিন শেষে আমরাই ঠকে যাই। আমাদের সাধারণ পরিবারের মানুষটা হচ্ছে মারা যায় আন্দোলনের সময়। বিভিন্ন বিভিন্ন দিকে দেখেন, আপনারা চোখগুলো দেখবেন যে সাধারণ মানুষ মারা গেছে, যে কয়টা নেতার পোলা মারা গেছে, কয়টা নেতা মারা গেছে। আপনারা দেখেন আমাদের এই পর্যন্ত ইতিহাসের মধ্যে আমরা দেখলাম যে শুধু সাধারণ মানুষই যন্ত্রণা পেয়েছে। আমরা আপনাদের কাছে নিবেদন করব, যারা সিন্ডিকেট মারতেছে, যারা সিন্ডিকেট মারানি কাজ করতেছে, এদের জায়গা মতন ধরে টেনে ছিঁড়ে ফেলেন। তখন দেখবে যে তারা কি পরিবর্তন যদি না হয়, তাদেরকে ওই কোনো না কোনো শাস্তির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত এই আমাদের বাংলাদেশ দুর্নীতি, যদি আপনারা চারপাশে দেখেন, দুর্নীতি ছাড়া কোনো কাজ নেই। কারণ তারা চাই যে কি, মানে কাকে মেরে কে খাবে। একজন যাবে অন্যজনের গায়ের উপর, কাঁধের উপর উঠে বলো যে মারো, খেলা হবে। তো এভাবে হচ্ছে কি, তাদের যেদিকে পারে সেদিকে খাওয়ার চেষ্টা করে। আমরা চাই যে এটার পরিবর্তন আসুক, যেটা আগে করে গিয়েছি এটা যেন এখন না হতে না পারে। আমাদের উপদেষ্টাদের প্রতি অনুরোধ থাকবে, বিনীত আপনাদের পাইয়ে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এটার একটা সঠিক একটা আমাদের দিক দেখান, কি করবো আমরা।